নিউ ইয়র্কে বাড়তি খরচের কারণে প্রতি ৩ জনের একজন আগামী ৫ বছরে রাজ্য ছাড়ার কথা ভাবছেন, জানাচ্ছে ম্যারিস্ট পোল। মেয়র জোহরান মামদানি সম্পত্তি কর বাড়ানোর পরিকল্পনা করেছেন, যা ভাড়াটিয়াদের উপরে চাপিয়ে দেবে। এছাড়া কনজেশন চার্জের কারণে সাধারণ মানুষের খরচও আরও বেড়ে গেছে। ম্যানহাটনের মর্নিংসাইড হাইটসে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে মেয়র জোহরান মামদানি যখন শহরের নানা ইস্যু নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই প্রকাশিত এক নতুন জরিপে দেখা যায় আগামী ৫ বছরের মধ্যে প্রতি ৩ জন নিউ ইয়র্কারের একজন রাজ্য ছাড়ার কথা ভাবছেন। ম্যারিস্ট পোল অনুযায়ী রাজ্য ছাড়তে চাওয়ার প্রধান কারণ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, ভাড়া, কর, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সব মিলিয়ে শহরকে অনেকের কাছেই অসহনীয় মনে হচ্ছে। তীব্র তুষারঝড় ও সড়ক ব্যবস্থাপনাও অসন্তোষ বাড়িয়েছে। সমালোচকদের দাবি, ডেমোক্র্যাট নেতৃত্ব বারবার জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বললেও তারা যেন বিষয়টিকে প্রাকৃতিক দুর্যোগের মতো উপস্থাপন করেন, যেন নীতি নির্ধারণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মেয়র মামদানি বাজেট ঘাটতি সামাল দিতে সম্পত্তি কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তার মতে এতে মূলত উচ্চ আয়ের মানুষ প্রভাবিত হবেন, কিন্তু সমালোচকদের বক্তব্য, বাড়তি কর শেষ পর্যন্ত ভাড়াটিয়াদের ওপরই চাপানো হবে। বছরে প্রায় $1,22,000 আয় করা পরিবারও এর আওতায় পড়তে পারে, যা নিউ ইয়র্কে মধ্যবিত্ত আয়ের পর্যায়ে পড়ে। এদিকে গভর্নর হোকুলের সমর্থিত কনজেশন চার্জ নিয়েও বিতর্ক রয়েছে। বিরোধীরা বলছেন এটি কার্যত আরেকটি কর, যার প্রভাব ছোট ব্যবসা ও সাধারণ ভোক্তার উপর পড়ছে। পশ্চিম উপকূলে একই বিতর্ক দেখা গেছে, যেখানে গ্যাভিন নিউজম ক্যালিফোর্নিয়া থেকে মানুষ চলে যাওয়ার প্রবণতাকে অস্বীকার করেছেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, উচ্চ কর ও ব্যয়ের চাপে যদি মানুষ সত্যি নিউ ইয়র্ক ছাড়ে, তবে কি নীতি নির্ধারকেরা তার দায় স্বীকার করবেন?